হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সন্দীপ মডেল লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো তোমরা হয়তো বুঝতে পারছো না যে আমি কোথায় এসেছি। তো আমি এসেছি কিছুদিন আগে মেয়েকে স্পোকেন ইংলিশে ভর্তি করিয়েছিলাম। তোমরা তো আমার ব্লগটা দেখে বুঝতে পেরেছো ভর্তি করাতে এসেছিলাম। তো তার ক্লাসটা চালু হয়ে গেছে, তো সেই জন্য এখানে এসেছি। তো আজকে হচ্ছে তার সেকেন্ড দিন। তো কালকে এসেছিলাম গতকাল, তো ওটা ছিল ফার্স্ট দিন, আজকে হচ্ছে সেকেন্ড দিন। তো আজকে একটু ব্লগটা করার টাইম পেয়েছি। তো এসে দেখছি না কেউই আসেনি, পুরো রুমটা ফাঁকা রয়েছে, ক্লাসরুমটা। সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা থেকে শেষ পর্যন্ত। আমি এখন কী করি না করি তোমরা সেটাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো পরে দেখা হচ্ছে। তো দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ ক্লাসরুমটা পুরো ফাঁকা। তো ওই যে একজন এসে বসে রয়েছে আর মেয়ে বসে রয়েছে, আর পুরো ক্লাসরুমটা ফাঁকা। তো ও মেয়েকে বসিয়ে দিলাম। তারপর দেখো কেউ আসেনি বলে আমি ওখানটাতে একটুখানি দাঁড়িয়েছিলাম, ওর সঙ্গে কথা বলছিলাম, যেহেতু ওর নতুন নতুন ক্লাস সেই জন্য। তারপর আমি ওখান থেকে দেখো বেরিয়ে চলে আসছি, কেননা কতক্ষণ আর ওখানে দাঁড়িয়ে থাকবো, কারণ ম্যাডামও চলে আসবে সেই জন্য। তো এসে দেখছি দেখো এখানে গার্ডিয়ানরাও একটাও নেই। এর আগের দিন তবুও ছিল, গল্পগুজব করছিলাম, কিন্তু আজকে কেউই নেই। আমি এই যে একাই বসে রয়েছি, গার্ডিয়ানরা কেউই আসেনি। আর এই যে দেখো ওপর থেকে এই যে নিচের দৃশ্যটা খুব সুন্দর দেখাচ্ছে। তো সেটাই দেখালাম, কি করব, বসে বসে বোর হয়ে যাচ্ছি। ওদের ক্লাসটাও চালু হয়ে গেছে। এই যে একটু বাদে বেরোবো, একটু বাইরের দিকে, দেখা যাক। তো খানিকক্ষণ তো বসেই ছিলাম ওখানে। তারপর আমি ভাবলাম যে একটু নিচের থেকে ঘুরে আসি। তো মনটার মান ছিল না কতক্ষণ আর একা একা বসে থাকবো, কেউ থাকলে তবুও একটু গল্পগুজব করতাম, কিন্তু সেদিন কেউই ছিল না। সেদিন ছিল 4টে থেকে ক্লাস, আর প্রথম দিন ছিল 5:30 থেকে ক্লাস। তো আজকে যেহেতু টাইমটা অন্যরকম হয়ে গেছে সেই জন্য বোধহয় আর গার্ডিয়ানরা কেউই আসেনি। তো বেশিরভাগ স্টুডেন্টরাই এখান থেকেই এসেছে, মেদিনীপুর থেকেই, ধারে কাছেই বাড়ি। তো আমাদেরকে যেহেতু অনেক দূর থেকেই আসতে হয়, তো সেই জন্য কি আর করা যাবে, আমাকে তো একা বসে থাকতেই হবে। তারপর দেখো আমি তোমার দাদাভাই ফোন করেছিল, কথা বলতে বলতে নিচে নেমে এলাম। তারপর এই যে শপিং মলে ঢুকে গেছি। তো মনে হলো যে শপিং মলটা কাছে রয়েছে, ওখান থেকে একটু ঘুরেই আসি। আর দেখো পুজো উপলক্ষে এত ভিড়, কি বলবো, ভীষণ ভিড় ছিল। তো ওখানে ঘোরাঘুরি করতে করতে জিনিস দেখতে দেখতেই টাইমটা কেটে গেছিলো কিভাবে বুঝতেই পারিনি। আর এইদিকে দেখো মেয়ের ক্লাসও শেষ হয়ে গেছে। তো ওকে ওখান থেকে নিয়ে এসে তারপর এই যে একটা দোকানে ঢুকলাম, ফাস্ট ফুডের দোকান রয়েছে সামনেই। তো আর বেশি দূরে গেলাম না, কেননা হয়তো ধারে কাছে আরও দোকান রয়েছে, কিন্তু গেলাম না, এটাই সামনে চোখে পড়লো সেই জন্য এখানেই ঢুকে পড়লাম। মেয়ের খিদে পেয়ে গেছিলো সেই জন্য দেখো এখানে হচ্ছে ওকে একটা চিকেন রোল দিয়ে দিলাম কিনে। তো ও সেটাই খাচ্ছে এখন। কিন্তু সেদিন আমাদের বাড়িতে পূর্ণিমা ছিল, পূর্ণিমা পুজো হয়েছিল, তো সেই জন্য আমাদের নিরামিষ ছিল, বাড়িতেও নিরামিষ খেয়েছিলাম। তো মাছটা খাওয়া যাবে কিন্তু মাংস আর ডিমটা খাওয়া যাবে না। তো সেই জন্য ভাবলাম বাড়িতে নিয়ে গিয়েও তো কোনো লাভ নেই, আর আমাদের জন্য মাছের চপ নিয়েছিলাম। তো মা বাবার জন্যও নিয়ে গেছিলাম, আমিও খেয়েছিলাম, আর ওই যে আমাদের ড্রাইভার দাদা ওকেও দিয়েছিলাম। এটা আমাদের গাড়ি, এই যে আমাদের পার্সোনাল গাড়ি করেই আমরা এসেছিলাম। ট্রেনের তো এখন যা গন্ডগোল, কি বলবো, কোথাও ইম্পর্টেন্ট কাজ যদি থাকে তো ট্রেনের আশা করে গেলে সেই কাজ আর হবেই না। তো সেই জন্যই গাড়িতে করেই আসা। তোমাদের দাদাভাই বললো যে তোমরা গাড়িতে করেই যাও, তাতে যা হয় হোক।
তারপর এই যে দেখো আমাদের মাতপুরে ঢুকে গেছি আমরা। তো রেল গেট পড়ে গেছে, এই যে মালগাড়ি যাচ্ছে এখন। তো এখানেও খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম। তো এরকম করেই যেতে যেতে দেরি হয়ে যাচ্ছে আর কি। তারপর এই যে দেখো বাড়ির কাছাকাছি এসেই তো এই যে দোকানটাতে মেয়েকে তো দাঁড়াতেই হবে, তো এই দোকানটাতে দাঁড়িয়েছিল। ফ্রেন্ডস এই যে হচ্ছে আমরা এসে গেছি বাড়িতে। তো শান্তি কি শান্তি লাগছে। তো এই যে এখন হচ্ছে জামা কাপড় চেঞ্জ করব, তারপর একটু রেস্ট করব। তো তোমাদেরকে জানিয়ে দিলাম এসে গেছি বাড়িতে। তো চলো পরে কথা বলছি। তো এই যে দেখো গাইস, ওই যে বলেছিলাম শপিং মলে গেছিলাম, তো এইটা নিয়েছি মেয়ের জন্য। ছোট্ট একটা পুচকু ব্যাগ নিয়েছিলাম। আর যা ভিড় ছিল মানে কি বলবো, সে আর বলার নেই। তোমাদেরকে তো দেখালাম। এই যে চিরুনির সেটটা কি দারুণ দেখতে, কিউট। এটা নিয়েছি, খুব পছন্দ হলো। আরো অনেক কিছুই পছন্দ হয়েছিল, কিন্তু মেয়েকে রেখে গেছি এমনিতে। আর এত ভিড়, ওই জন্য আর বেশি দেরি করিনি, চলে এসেছিলাম। তো তোমার দাদা ভাই আসলে তারপর যাবো, তখন হাতে টাইম নিয়ে তারপর যাবো। চলো এখন একটু ফ্রেশ হই, ফ্রেশ হব। তারপরে এই যে এখন চলো এই যে বোতলগুলো খালি হয়ে আছে, এগুলোতে জল ভরি, জল ভরবো। তো চলো পরে দেখা হচ্ছে। তারপর দেখো এই যে আসার পথে মিষ্টি এনেছিলাম, গোল্লা মিষ্টি, কেননা বাড়িতে রুটি করে রেখেছিল মা, আর আমাদের জন্য ভাত হয়েছিল। তো মেয়ের রুটিটা খুবই পছন্দের খাবার, রুটি হলেও বকবক খুশিই হয়ে যায়। তারপর কি বলতো, মিষ্টি ছাড়া মেয়ে রুটিই খাবে না। তো সেই জন্য এনে দেখো কৌটার মধ্যে ভরে রাখলাম। তারপর মা হচ্ছে বিকেলবেলা চা করে রেখেছিল, তো আমার জন্য একটুখানি ছিল, সেটাই এখন গরম করে নিলাম। আর এদিকে দেখি মা কি রান্না করছে, ওটা কচু আর আলু দিয়ে তরকারি, এটা কুঁদরি আলু ভাজা করেছে। আর এদিকে মাছ ভাজা রয়েছে, আর ওদিকে তো রুটি হয়েছেই বললাম। এই যে দেখো রুটিও করে রেখে দিয়েছে। তো এইগুলোই হচ্ছে যে রান্না বান্না হয়েছিল। আর শ্বশুর মশাই হচ্ছে বসন্তপুর থেকে এই যে বাটার পনির নিয়ে এসেছিলো, কেননা মেয়ে খেতে ভালোবাসে সেই জন্য। প্রায় দীর্ঘদিন পর দেখো আমরা লুডো খেলতে বসে পড়েছি। তো মায়ের অনেক ইচ্ছে হয়েছিল, নাতনিকে বলেছিল যে চল লুডো খেলি, সেই জন্যই দেখো খেলতে বসে গেছি। তো তারপর আমরা রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে মুখ হাত ধুয়ে মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম। তারপর আমার রাতের যা রোজকার ডিউটি থাকে, আমি এখন এই যে আমন্ড আর কিশমিশটা ভিজিয়ে রাখছি। আর কাজুটা নেই, শেষ হয়ে গেছে, তোমাদের দাদাভাই আসুক বাড়িতে তো আনতে বলবো। আর মা ওদিকে কাঁচা ছোলাও ভিজিয়ে রাখে, তো ভিজিয়েছে কিনা বলতে পারছি না, আমি তো দেখিনি। তো তারপর শোয়ার পালা, এটা করেই আমরা শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে। সবাইকে গুড নাইট।